রাব্বুল আলামিন সাথে সাথে ইসরাফিলকে আবার রূহ দিয়ে জাগ্রত করে দেবে। সাথে সাথে ইসরাফিল তার হুইসেলটা হাতের ভিতরে নেবে, সিংহাটা হাতের ভিতরে নেবে। হুইসেলটা হাতের ভিতরে নিয়ে ইসরাফিল আবার দ্বিতীয় নাম্বার ফুৎকার দেবে। ইসরাফিল যখন দ্বিতীয় নাম্বার ফুৎকার দেবে, গোটা বিশ্বের সব মানুষগুলিকে আল্লাহ তাআলা আবার জাগ্রত করে দেবে। আল্লাহ বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে মাটি থেকে তৈরি করলাম, আবার আমি আল্লাহ আমার ক্ষমতা দিয়ে তোমাদেরকে মাটির সাথে মিশিয়ে দিলাম। আবার আমি আল্লাহ যখনই আমার ইচ্ছে হলো তোমাদেরকে আমি আল্লাহ কুন ফায়াকুন বলার সাথে সাথে তোমাদের সব মানুষগুলিকে মাটি থেকে আবার জাগ্রত করে দিলাম। সুবহানাল্লাহ। এখন কবি হুজুর যাদেরকে বাঘে খেয়ে ফেলছে তাদের কি হবে? তারা বাঘের পেট থেকে বাহির হবে। যারা বিমান দুর্ঘটনায় মারা গিয়ে সাগরের মধ্যে চলে গিয়েছে তারা ওইখান থেকে উঠবে। আর আমি আর আপনি আমাদেরকে যেখানে কবর দেওয়া হয়েছে সেখান থেকে আমরা উঠে যাব। আমাদের হাড্ডিও নাই, কিন্তু আমাদের হাড্ডিগুলো কিন্তু মাটিয়ে খেয়ে ফেলছে, পোকামাকড়ে খেয়ে ফেলছে। আমরা সেখান থেকে উঠবো। সুবহানাল্লাহ বলেন। সেখান থেকে কোথায় উঠবো? বিশাল বড় একটি ময়দানে উঠবো। কোথায়? বিশাল বড় একটি ময়দানে উঠবো, হাসরের ময়দান। কোথায়? যেখানে আল্লাহ তাআলা বিচার কার্যক্রম করবে।